আমরা এবার যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল দিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করা যায়। দেখো তোমাদের সামনে একটা সেট রয়েছে, লেখা আছে রোহন ডিড দ্য সাম। রোহন অঙ্কটি করেছিল, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি বাক্য আছে এবং এই দুটি বাক্যের যে সাবজেক্ট সেটা কিন্তু একই, এবং এদের কাজটা এই এক নম্বর কাজটা করার পরে 2 নম্বর কাজটা হচ্ছে, অর্থাৎ একটা সিকোয়েন্স মেনটেন করে কিন্তু কাজটা হচ্ছে। প্রথমে সে অঙ্ক করছে, অঙ্ক করার পর সে স্কুলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা করবো কি, যে প্রথম যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা যদি বি ভার্বের কোনো রূপ না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভিং করবো। হ্যাভিং, তারপরে লিখবো ভি3, হ্যাভিং ভি3, তারপরে প্রথম বাক্যে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা লিখে নিব, এবং লিখে নেওয়ার পর আমি দ্বিতীয় বাক্যটিকে হুবহু কপি পেস্ট করে দেবো। তো তাই উত্তর দেখো লেখা আছে কি, যে হ্যাভিং ডান, এই ডিডটা হয়ে গেল হ্যাভিং ডান, দ্য সাম বসে গেল, তারপরে দেখো দ্বিতীয় যে বাক্যটি আছে সেটা কিন্তু আমি হুবহু কপি করে দিলাম, তার আগে শুধু একটা সাবজেক্ট লিখে দিলাম। আচ্ছা, তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো একটা এবং ফাইনাল ভার্বটা হলো কিন্তু আমার একটা। আচ্ছা দেখো, এবার তাহলে যে স্ট্রাকচারটা আমার ফলো করতে হবে সেটা হচ্ছে যে এই প্রথম যে কাজটা হচ্ছে, প্রথম হওয়া কাজের হ্যাভিং ভি3 আদার্স লিখে নেব। দ্বিতীয় যে বাক্যটি রয়েছে সেই বাক্যটিকে আমরা ভার্ব থেকে সম্পূর্ণ কপি পেস্ট করে দেবো এবং সাবজেক্টটি আমরা অবশ্যই লাগিয়ে নেব। লেখা আছে দ্য স্টুডেন্টস এন্টার দ্য রুম, দে সুইচড অন দ্য লাইটস। ছাত্ররা ঘরে প্রবেশ করেছিল এবং সেই ছাত্ররা ঘরে প্রবেশ করার পর বলছে যে লাইটসগুলিকে তারা জ্বালিয়ে নিয়েছিল। তাহলে যে ছাত্ররা ঘরে ঢুকেছিল সেই ছাত্ররাই কিন্তু লাইটসগুলিকে জ্বালিয়ে নিয়েছিল, অর্থাৎ দুই বাক্যের কর্তা হচ্ছে একই। এবার এখানে যে আমরা বাক্যটা পাচ্ছি, প্রথম যে সেন্টেন্সটা পাচ্ছি, তার যে ভার্বটা পাচ্ছি সেই ভার্বটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাই আমরা কি করব, তাই আমরা করবো হচ্ছে হ্যাভিং এন্টার্ড দ্য রুম, the students switched on the lights। তাহলে এখানে এটা বুঝতে পারছি যে এখানে অ্যাক্টিভ যদি আমরা স্ট্রাকচার পাই এই প্রথম যে ভার্বটি হবে সেখানে, তাহলে আমরা হ্যাভিং ভি3 করে নেব। এই হ্যাভিং ভি3 করে নিলে কিন্তু আমার এই বাক্যটা হয়ে যাবে। ঠিক আছে, এরপরের স্লাইডে দেখো আমরা ঠিক একই রকম জিনিস পাবো, যে প্রথমে একটি বাক্য হবে এবং সেই বাক্যটির পরিপ্রেক্ষিতে আরেকটি বাক্য হবে, সিকোয়েন্স একটা মেনটেন করবে, এবং দুটি বাক্যের সাবজেক্ট কিন্তু একই হবে। এখানে লেখা আছে দ্য ফার্মার ওয়াজ টায়ার্ড, ফার্মার কিন্তু ক্লান্ত ছিল, দিয়ে বলছে হি টুক এ রেস্ট, তাই সে বিশ্রাম নিয়েছিল। তো ক্লান্ত হওয়ার জন্য তো সবাই বিশ্রামটা নেয়, ক্লান্ত হওয়ার পরে বিশ্রাম নেয়, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে প্রথমে হওয়া যে ভার্বটি এখানে আমি দেখতে পাচ্ছি সেই ভার্বটা কিন্তু এখানে বি ভি3 রয়েছে, অর্থাৎ প্যাসিভ ফর্ম্যাট রয়েছে। যদি এই ফর্ম্যাটে আমরা বাক্য পাই তাহলে সেক্ষেত্রে এই ওয়াজটা তো হচ্ছে বি এর একটি রূপ, তাহলে আমরা করবো কি, বিইং করে দেবো। আমরা যেমন আগের বাক্যে হ্যাভিং করছিলাম, এখানে আমরা করে দেবো বিইং, তাহলে তাই হয়ে গেল বিইং টায়ার্ড। আর এই বাক্যে তো কিছু ছিল না, তাই লিখছি না, বিইং টায়ার্ড দ্য ফার্মার, সাবজেক্ট লিখে দিলাম, টুক আ রেস্ট। দ্বিতীয় বাক্যের যে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বাক্য ছিল, শব্দ ছিল, আমি সব কিন্তু এখানে কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে এইবার একই রকম সূত্র ধরে যদি আমি এই বাক্যটা করি তাহলে কি হবে দেখি। দ্য সোলজার ওয়াজ অ্যাটাক বাই দ্য গুনস, বলছে ওই সৈনিকটিকে একদল দুষ্ট লোক আক্রমণ করেছিল। হি ফট ব্রেভলি, সে খুব বীরত্বের সহিত লড়েছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ওয়াজটা হচ্ছে একটা বি ভার্বের রূপ এবং এরপর একটা ভি3 রয়েছে। তাহলে আমরা করবো কি, আমরা করবো হচ্ছে যে বিইং অ্যাটাকড, বিইং অ্যাটাকড বাই দ্য গুনস, দ্য সোলজার ফট ব্রেভলি। এই হয়ে গেল আমার উত্তর। এবার এই যে স্ট্রাকচারটা তুমি দেখলে, এখানে এক্স্যাক্টলি পরের স্লাইডে কিন্তু আমরা একই রকম স্ট্রাকচার পাবো, শুধু এখানে ভি3টা কিন্তু আমরা পাবো না, এখানে একটা কোনো অ্যাডজেক্টিভ পাবো। আমরা এই যে স্ট্রাকচারটি পাচ্ছি নতুন করে, দেখো এখানে আমরা আগের যে স্ট্রাকচার পাবো তার সাথে অনেকটাই মিল পাবো, শুধু একটি পার্থক্যটা হচ্ছে এটা, যে আমাদের যে প্রথম বাক্যে ওই ওয়াজের পর ভি3 ছিল, এখানে ভি3 না থেকে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ পাওয়া যাচ্ছে। যেমন দেখো লেখা আছে দ্য টিচার ওয়াজ হ্যাপি, শিক্ষক মহাশয় খুব খুশি ছিলেন, হি প্রেজড অল, তিনি সকলকে প্রশংসা করেছিলেন। এখানে আমরা কি করবো, একই রকমভাবে লিখে দিব বিইং হ্যাপি, দ্য টিচার প্রেজড অল। তাহলে আমরা কি করছি, বিইং এর পর লিখছি অ্যাডজেক্টিভ, তারপরে যদি কিছু থাকে, এক্ষেত্রে ছিল না আমাদের, অন্য কোথাও থাকতে পারে হয়তো, তাহলে সেটা আমরা লিখে নেব, তারপরে লিখবো আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা, এবার এই থিওরি মেনে ওই উদাহরণ দেখে যদি আমরা এইটা করতে পারি তাহলে খুব দারুণ হবে। লেখা আছে দ্য কিড ইজ অ্যাংরি, হি রিফিউজ টু টেক মিল, বলছে বাচ্চাটি খুবই রেগে আছে তাই সে খাবার খেতে অস্বীকার করেছিল। তাহলে এখানে দিচ্ছি আমরা যে বি রয়েছে, আমরা জানি যে বি ভার্ব হচ্ছে একটা, বি ভার্বের একটা বিশেষ রূপ হচ্ছে আমাদের এই ইজ। তাহলে আমরা কি করবো, আমরা করবো হচ্ছে এখানে যে বিইং অ্যাংরি, আমরা এখানে শুরু করে দেবো বিইং অ্যাংরি, বিইং অ্যাংরি দ্য কিড রিফিউজ টু টেক মিল। এরকমভাবে আমরা করতে পারবো। এই ছিল আমাদের পারফেক্ট পার্টিসিপেলের দিয়ে কীভাবে আমরা জয়েন করবো সেটা কিন্তু বুঝতে পারলাম। তাহলে পারফেক্ট পার্টিসিপেল দিয়ে যখন করবো তখন সেটা বুঝতে পারছি যে আমরা দেখে নেবো যে দুটি কাজ একই সাবজেক্ট করছে কিনা, দুটি কাজ এর প্রথম কাজটি অ্যাক্টিভে রয়েছে নাকি না বি ভি3 রয়েছে, নাকি না বি অ্যাডজেক্টিভ রয়েছে। যদি শুধু অ্যাক্টিভে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভিং প্লাস ভি3 করবো, যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস ভি3 থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিইং প্লাস ওই ভি3টা করবো। এবার যদি শুধু থাকে অ্যাডজেক্টিভ সেক্ষেত্রে করবো আমরা বিইং প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে আমরা পরের বাক্যটিতে লিখে নেবো এবং সাবজেক্টটি বসিয়ে। এই ছিল আমাদের পারফেক্ট পার্টিসিপেল।